আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। গল্পে আসা যাক। চঞ্চল তার নামের মতোই অস্থির প্রকৃতির ছেলে। ভয়ডর তার ডিকশনারিতে নেই বললেই চলে। গ্রামের সবাই বলে রাতের বেলা শ্মশানঘাটের পাশের বাঁশবাগান থেকে একা যাস না, ওখানে অশুভ কিছু আছে। কিন্তু চঞ্চল হেসেই উড়িয়ে দেয়। আজ পূর্ণিমা, বন্ধুদের সাথে বাজি ধরেছে সে। রাত 12টার পর ওই বাঁশবাগান দিয়ে একা হেঁটে আসবে এবং ওখানকার বুড়ো বটগাছটার একটা পেরেক গেঁথে আসবে প্রমাণের জন্য। তখন প্রায় রাত 12টা। চারপাশ নিঝুম, নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক আর মাঝে মধ্যে শিয়ালের হুক্কা হুয়া ছাড়া কোনো শব্দ সেখানে শোনা যাচ্ছে না। চঞ্চল হাতে একটা হাতুড়ি, পেরেক আর টর্চ নিয়ে রওনা হলো। বাঁশবাগানে ঢোকার সাথে সাথেই তার মনে হলো আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। হঠাৎ এক ধমকা ঠান্ডা বাতাস তাকে কাঁপিয়ে দিল। চঞ্চল মনে মনে বলল, সব মনের ভুল। সে টর্চ জেলে এগোতে লাগলো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটতে থাকলো। টর্চের আলোটা বারবার ক্ষীণ হয়ে আসছে। হঠাৎ তার মনে হলো পিছন থেকে কে যেন হাঁটছে। সে থামলেই শব্দটা থেমে যাচ্ছে। আবার হাঁটলে একটা খসখস শব্দ শুরু হয়। চঞ্চল সাহস সঞ্চয় করে বট গাছটার কাছে পৌঁছালো। দ্রুত হাতে পেরেকটা গাছে বসিয়ে যেই হাতুড়ি দিয়ে বাড়ি দেবে, অমনি একটা বিকট অট্ট হাসি পুরো বাগান কাঁপিয়ে তুলল। চঞ্চল দেখল তার টর্চের আলোতে গাছের ছায়াগুলো যেন জীবন্ত হয়ে তাকে ঘিরে ধরছে। হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচের মাটিটা যেন নরম হয়ে যাচ্ছে। সে নিচের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। দেখল অসংখ্য সাদা হাড়ের হাত মাটি পুড়ে বেরিয়ে তার পা দুটো চেপে ধরেছে। সে নড়তে পারছে না। উপর থেকে অশরীরী কণ্ঠে কেউ যেন বলে উঠল, সবাইকে তো তুই অবজ্ঞা করিস চঞ্চল, আজ আমাদের সাথে থাকবি। চঞ্চলের শরীর হিম হয়ে এলো। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ছায়া নয়। ঠিক সেই মুহূর্তে সে তার পকেটে থাকা দেশলাইটা বের করে জ্বালালো, আর আগুনের আলো দেখা মাত্রই হাতগুলো তাকে ছেড়ে দিয়ে মাটির নিচে নিয়ে গেল। চঞ্চল এক মুহূর্ত দেরি না করে চান পান নিয়ে সেখান থেকে দৌড় দিল। পেছনে ফিরে তাকালো, দেখল এই বিশাল বটগাছটা যেন ধীরে ধীরে ছোট হয়ে আসছে, আর বাঁশ গাছগুলো নুয়ে পড়ে তাকে আটকানোর চেষ্টা করছে। পরদিন সকালে গ্রামের লোকজন চঞ্চলকে গ্রামের সীমানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার জ্ঞান ফেরার পর সে আর আগের মতো চঞ্চল ছিল না। এখন সে রাতের বেলা একা বের হওয়া তো দূরের কথা, অন্ধকার ঘরে কোনায় তাকাতেও ভয় পায়। আর সেই বাঁশবাগানে আজ পর্যন্ত আর কেউ পেরেক পোতার সাহস করেনি। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।